ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে সবথেকে বড় খবর আপনাদের সাথে আলোচনা করতে চলেছি নিট পরীক্ষা। নিট ইউজি পরীক্ষার আজ সুপ্রিম কোর্টের শুনানি ছিল, সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা রাখবো। নিট ইউজি সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা, যেটি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে আজ শুনানি ছিল, সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা রাখবো। আলোচনার প্রথমেই একটা কথা বলে রাখি, সুপ্রিম শুনানির বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল আজকের শুনানিটি। সেই শুনানি কিন্তু ঘুরপথে এক প্রকার বলা যেতেই পারে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের যে অভিযোগ হয়েছিল, সেই অভিযোগ অবশেষে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় এবং সুপ্রিম কোর্ট আজ যা সিদ্ধান্ত নিয়েছে তাতে করে কিন্তু পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা তুঙ্গে, জল্পনা তুঙ্গে হলো। সেই বিষয়েই আপনাদের সাথে আলোচনা রাখবো। দেখে নেব আজ শুনানিতে ঠিক কি বলা হলো, সেই বিষয়গুলো ভালো করে শুনুন। যারা নিট ইউজি পরীক্ষার্থী, যারা পরীক্ষা দিয়েছেন, তারা অবশ্যই ভিডিওটি দেখুন এবং অন্যান্যদের জন্য বর্তমান দিনে দেশের সবথেকে বড় হাইলাইটেড নিউজ আজকে হতে চলেছে, যেটি আপনাদের সাথে আলোচনা রাখবো। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্পষ্টভাবে বলতে চাইলেন যে প্রশ্ন কিন্তু ফাঁস হয়েছে, প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আর সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি জানিয়েছেন যে এর পেছনে সুবিধাভোগী কারা, কার আর্থিক সম্পর্ক, কী সম্পর্ক এর মধ্যে লুকিয়ে আছে, প্রকৃত দোষীকে খুঁজে বার করতে হবে এবং তার জন্য যদি এআই এবং তথ্য প্রযুক্তির মতন সংস্থাকে দায়িত্ব দেওয়া যায় কিনা, সেই বিষয়ে নজর রাখতে হবে। তার জন্য একটি কমিটি যে গঠন হবে, সমস্ত বিষয় কেন্দ্রের কাছে হলফনামার মাধ্যমে জানতে চেয়েছেন। তিনি স্পষ্টতভাবে, আরও একবার বলি, স্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করেছেন প্রশ্ন ফাঁস হয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রশ্ন ফাঁস হয়ে থাকে, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তাহলে সেটি দাবানলের মতন ছড়িয়ে পড়েছে। সুতরাং সুবিধাভোগীরা কিন্তু এর থেকে পার পাবে না। সুবিধাভোগীদের যদি সঠিকভাবে ধরতে হয়, তাহলে পরীক্ষা বাতিল করতে হবে। এর পরবর্তী শুনানিতে আমরা আপ টু ডেট পেয়ে যাব। তবে যারা পরীক্ষার্থী আছেন, যারা আমাদের চ্যানেলের সদস্য আছেন, যারা ছাত্রছাত্রী আছেন, তাদেরকে বলবো, এক প্রকার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি বলতে চাইলেন পরীক্ষা বাদ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। এটি একটি নজিরবিহীন সিদ্ধান্ত। আমরা জানি পরীক্ষা বাতিল হলে অনেকেই সমস্যার সম্মুখীন হবেন, কিন্তু আইনের রায় সবাইকেই মেনে নিতে হবে, আমরা সবাই মেনে নিতে বাধ্য। এটাও সত্য যে পরীক্ষা বাতিল না হলে এদেরকে ধরাও কিন্তু অসম্ভব আমাদের কাছে, বা আইনের কাছে অধরা থেকে যাবে। এই আজকের বিশেষ আপডেট। পরবর্তীতে আরও আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও অতি অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে।